লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর, আমাদের সবাইকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আসার একটা সিরিয়াল আছে। আগে দাদা আসে, এরপরে বাবা, এরপরে কে? নাতি। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, আগে দাদা জন্মগ্রহণ করে, এরপরে আব্বা, এরপরে ছেলে বা নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা থেকে যায়, নাতি চলে যায়, এরকম আছে না নাই? দাদা জীবিত, কিন্তু দাদার আগে নাতি মারা গেছে, কবরে চলে গেছে, এরকম আছে না নাই? এরপর দাদা থাকে, আব্বা চলে যায়, কিন্তু আসার একটা সিরিয়াল আছে। আগে দাদা আসে, এরপরে আব্বা, এরপরে নাতি। কোনোদিন পেঁয়াজ বাজে না, এরকম কোনোদিন হয় না যে দাদার জন্ম নিতে একটু দেরি হচ্ছে, আগে নাতি হয়ে গেছে, এরকম কোনোদিন হয়? যে আগে আসে সেই হয় দাদা, এরপরে যে আসে সে হয় আব্বা, এরপরে যে আসে সে হয় নাতি। কিন্তু অনেক সময় দেখা যায় দাদা থাকিয়া যায়, নাতি চলিয়া যায়, ঠিক কিনা বলেন? দাদা থেকে যায়, আব্বা চলে যায়, আব্বা থেকে যায়, ছেলে চলে যায়, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকে মরতে হবে। এটা সবাই বিশ্বাস করে। যারা বেঈমান, যারা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, যারা সবাই বিশ্বাস করে যে মরতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে অস্বীকার করে এরকম মানুষ আছে না নাই? আছে, এরকম মানুষ আছে। আমাদের বাংলাদেশে যদিও কম, বাংলাদেশে মুসলমানই বেশি, কি বলেন, ঠিক কিনা? মুসলমান বেশি কিনা বাংলাদেশে? বাংলাদেশে মুসলমান বেশি, কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে, যদিও সংখ্যায় কম, তারা মনে করে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু তারাও বিশ্বাস করে যে মরতে হবে একদিন, মরতে একদিন হবে। তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, তুমি যত বড় প্রধানমন্ত্রী হও না কেন, তুমি যত বড় মন্ত্রী এমপি হও না কেন, তুমি যত বড় চেয়ারম্যান হও না কেন, তোমাকেও একদিন মরতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? সবাইকে মরতে হবে, এই কবরে সবাইকে যেতে হবে। ৩.৫ হাত জায়গার মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার বছর থাকতে হবে। এবং কবরের আযাব কত ভয়ঙ্কর। কোন বেঈমান কাফেরকে যখন কবরের ভেতরে রাখা হয়, তখন সেই বেঈমান কাফেরকে, সেই পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টি সাপ পাঠিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। ৯৯টি সাপ। এমন সাপ আমাদের বাংলাদেশের সাপের মতো না, পৃথিবীর মধ্যে সবচাইতে বিষধর যেই সাপ, সেই সাপের নাম হলো কিং কোবরা সাপ। কিং কোবরা সাপ একবার যদি কামড় দেয়, কেউ বাঁচে না, সঙ্গে সঙ্গে মারা যায়। এবং সে একবার কামড় দিয়ে যে বিষ সে বের করে, সেই বিষ যদি ২০ জন মানুষের গায়ে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ২০ জন মানুষই মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে বিষধর সাপ কিং কোবরা সাপ। একবার যদি কামড় দেয়, একবার কামড় দিয়ে যে বিষটা সে বের করে, এই বিষ ২০ জন মানুষের গায়ে যদি ভরে দেওয়া হয়,
20 জন মানুষই মারা যাবে, এত বিষ। কিন্তু দুনিয়ার সাপের চাইতে যেই সাপ কবরে দেওয়া হবে 99টি সাপ, এক একটা সাপ এত বিষাক্ত হবে, এক একটা সাপের মধ্যে এমন বিষ থাকবে যে তারা যদি দুনিয়ার মধ্যে একবার শুধু বিষ ছেড়ে দেয়, একবার ছো করে, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, সমস্ত মানুষ মরে যাবে। এবং কোনো গাছপালা থাকবে না, সমস্ত গাছপালা পুরা ছাই হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তুমি কি করে নামাজ আদায় করো না? নামাজ না পড়ে যদি তুমি কবরে যাও, তাহলে কবরের মধ্যে এমন এমন সাপ পাঠিয়ে দেওয়া হবে 99টি। কয়টি? 99টি সাপ পাঠিয়ে দেওয়া হবে। এক একটা সাপ এত বিষাক্ত হবে, তারা যদি দুনিয়ার মধ্যে একবার ফোঁস করে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মরে যাবে। দুনিয়াতে আর কোনোদিন উদ্ভিদ গাছপালা জন্ম নেবে না। বলেন নাউযুবিল্লাহ। এক একটা সাপ এত বিষাক্ত, এরকমই একটা দুইটা না, কয়টা? 99টা সাপ কবরে পাঠিয়ে দেওয়া হবে যদি আপনি নামাজ না পড়েন। এবং কবরের আযাব কত ভয়ঙ্কর, কত মারাত্মক আযাব। আল্লাহ রাসূলের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেন তো আপনারা? নাম শুনেছেন না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় বুজুর্গ। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলারা ঢুকবে, যত মহিলারা জান্নাতে প্রবেশ করবে, সমস্ত মহিলাদের সর্দার হবে আমার মেয়ে ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তার জন্য কবর খনন করা হলো। কবরের পাশে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া বললেন, ওই কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখা হবে? আজকে তোর মধ্যে রাখা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর মধ্যে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুই ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখা হবে? আজকে তোর মধ্যে রাখা হবে হযরত ফাতেমাকে, যেই ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে ছিলেন বাঘ, আসাদুল্লাহিল গালিব, ইসলামের সবচাইতে বড় বীর, এবং ইসলামের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর মধ্যে রাখা হবে। সুতরাং কবর, তুই খারাপ ব্যবহার করিস না, ভালো ব্যবহার করবি। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর, তুই কি জানিস তোর ভিতরে কাকে রাখা হবে? তোর ভিতরে রাখা হবে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। হযরত হাসান হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যত যুবক জান্নাতে যাবে, সমস্ত যুবকদের সর্দার হবে হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাসান আর হোসেনের মাকে তোর ভিতরে রাখা হবে। সুতরাং কবর, তুই খারাপ কোনো আচরণ করিস না, ভালো ব্যবহার করিস। বলেন সুবহানাল্লাহ। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, কবর, তুই কি জানিস তোর ভিতরে কাকে রাখা হবে? তোর ভিতরে রাখা হবে এমন একজন মহামানবের মেয়ে,
যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। হুজুর আকরাম শফিয়ে আজম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা নয়নের পুত্তলি হযরত ফাতেমাকে তোর ভিতরে রাখা হবে, সুতরাং খারাপ ব্যবহার করিস না, ভালো ব্যবহার করবি। বলেন সুবহানাল্লাহ। তখন কবর থেকে আওয়াজ বের হয়ে গেল, ওরে আবু যর গিফারি, আমি চিনি না ফাতেমাকে, আমি চিনি না জান্নাতি মহিলাদের সর্দারকে, আমি চিনি না হাসান হুসাইনের মাকে, আমি চিনি না হযরত আলীর স্ত্রীকে, আমি চিনি না আল্লাহ রসুলের কন্যাকে, আমি চিনি তার আমল। তার আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয়ে যায় তাহলে আমি কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব। এমন চাপ তাকে দেব, এক চাপের কারণে তার বাম পাজরের হাড্ডি ডান পাজরের ভেতরে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ঠিক কিনা বলেন? আমি যদি নামাজ না পড়ি, এত সুন্দর মসজিদ করা হয়েছে, আমি যখন এখানে ছিলাম মসজিদ এত সুন্দর ছিল না, এখন মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ। আপনারা টাইলস লাগিয়েছেন, খাই লাগিয়েছেন, সুন্দর মনোরম পরিবেশ মসজিদের ভেতরে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ না পড়ে কবরে যান, আপনার কবরের মধ্যে আল্লাহ পাক আগুন ধরিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর যদি আপনি নামাজ পড়তে যান, নামাজ আদায় করতে পারেন নিয়মিত, কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরকে আল্লাহ পাক এয়ার কন্ডিশনের বাগান বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কবর যাতে আমাদের সুন্দর হয়, কবর যাতে আমাদের সুন্দর হয়, এই কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? একটা ঘটনা বলি আপনাদেরকে। নামাজ যারা পড়ে না এদের কি অবস্থা হয়। একটা লোক জীবনে নামাজ রোজা করে না, জীবনে লুঙ্গিও পরে না, সারা জীবন স্কিন টাইট প্যান্ট পরেছে। কি পরেছে? স্কিন টাইট প্যান্ট। জীবনে কোনোদিন লুঙ্গি পরে না। বিয়ে করার পর শাশুড়ি বলতেছে, বাজান আমরা তো দিনদার ফ্যামিলি, তুমি নামাজ পড়ো না কেন? নামাজ পড়ে আসো, যাও। নতুন একটা লুঙ্গি কিনা দিছে, লুঙ্গি কোন রকম পরা দিয়েছে, জীবনে তো লুঙ্গি পরে নাই। এইভাবেই গেছে নামাজ পড়তে। কয়, আম্মা আমি তো নামাজ পড়তে পারি না, জীবনে তো নামাজ পড়ি নাই। তখন শাশুড়ি আম্মা বলে দিয়েছে, বাজান নামাজ যেহেতু তুমি পড়ো নাই, মানুষে যা করে তুমি তাই করবা, চুপ করে দাঁড়ায় থাকবা। মানুষে যা করে তাই করবা, আর কি করবা? চুপ করে দাঁড়ায় থাকবা। তো ওই লোকটা মসজিদে গেছে নামাজ পড়তে, লুঙ্গি তো জীবনে পড়ে নাই, কোন রকম পড়ছে, নামাজে যখন দাঁড়াইছে লুঙ্গি খুলে গেছে। লুঙ্গি খুলে যাওয়ার পর এখন পিছন থেকে মানুষ কাশি দেয় যাতে লোকটা বুঝে যে লুঙ্গিটা পরে, বোঝার পরে সে আর বুঝে না, কারণ যা শাশুড়ি বলে দিয়েছে চুপ করে থাকবা, মানুষে যা করে তাই করবা। লুঙ্গি পরে গেছে, ল্যাংচা হয়ে দাঁড়িয়েছে, পরে কিছু করে না। পিছনে ছিল এক খবির, সে দিছে এক লাঠি। লাঠি দেওয়ার পর সে চিন্তা করলো, আমার শাশুড়ি বলে দিছে মানুষে যা করে তাই করতে হবে, আমারই লাঠি দিছে, আমিও লাঠি মেরে নিই। তো সেও তার সামনের জন্য এক লাঠি মারে। তো নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মাশাআল্লাহ করে চাই টিভি দেখে, বুড়া হয়ে গেছে, বয়স 80 বছর 70 বছর বয়স, করে চাই টিভি দেখে, মুখে মাছই ঢোকে, তাও টের পায় না। চার দোকানে বসে বসে টেলিভিশন দেখে,